মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিস থেকে নথি নিয়ে যাওয়ার সরাসরি অভিযোগ করল ইডি। প্রেস বিবৃতিতে ইডির অভিযোগ, প্রতীক জৈনের বাড়ি ও অফিসে শান্তিপূর্ণ ও পেশাগত তল্লাশি চালানোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর পুলিশ সঙ্গে নিয়ে জোর করে নথিপত্র ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে গিয়েছেন। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। আদালতে পাল্টা গিয়েছে আইপ্যাকও। শুক্রবার শুনানির সম্ভাবনা। Is it the duty of the ED? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিস থেকে নথি নিয়ে যাওয়ার সরাসরি অভিযোগ করল ইডি। ইডির বক্তব্য, কয়লা দুর্নীতি মামলায় বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের 6টি ও দিল্লির 4টি স্থানে তল্লাশি অভিযান চলে। সেই অভিযানই চলছিল প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়িতে। সেই সময় ডিসি সাউথ ও শেক্সপিয়ার সরণি থানার ওসি তদন্তকারীদের পরিচয় যাচাই করতে আসেন। কিছুক্ষণের মধ্যেই কলকাতার পুলিশ কমিশনার লাউডন স্ট্রিটের বাড়িতে এলে তাঁকেও তদন্তকারীদের পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি দেখানো হয়। প্রেস বিবৃতিতে ইডির অভিযোগ, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে শান্তিপূর্ণ ও পেশাগত তল্লাশি চালানোর সময় মুখ্যমন্ত্রী প্রচুর পুলিশ সঙ্গে নিয়ে জোর করে নথিপত্র ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যান। একইভাবে পুলিশ দিয়ে নথি তুলে নিয়ে যাওয়া হয়েছে প্রতীকের সল্টলেকের অফিস থেকেও। ইডির দাবি, নথি নিয়ে যাওয়া তদন্তে বাধারই শামিল। প্রেস বিবৃতিতে ইডি বলেছে, নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অর্থ পাচারের তদন্ত চলছিল। কোনো পার্টি অফিস কিংবা রাজনৈতিক ভবনে তল্লাশি চালানো হয়নি। যদিও ইডির দাবি নস্যাৎ করেছেন মমতা। এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। ইডির বিরুদ্ধে দলের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন মমতা। সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য। সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। এদিন শেক্সপিয়ার সরণি থানায় ইডির বিরুদ্ধে শতপ্রণোদিত FIR করেছে পুলিশ। থানাকে না জানিয়ে তল্লাশির অভিযোগে FIR করা হয়েছে প্রতীকের পরিবারের তরফেও। পাশাপাশি হাইকোর্টেও গিয়েছে আইপ্যাক ও ইডি। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা। প্রায় পৌনে 4 ঘন্টা প্রতীকের অফিসে থাকার পর বাইরে বেরিয়ে মমতা বলেন, বাংলার ওপর হামলার জবাব জনগণই দেবে। এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য ফেস সেভিং ফর্মুলা কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়েছে। সেই গদি মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি, এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেব। কিন্তু অসত্য কথা যারা বলেছে, বিজেপির কথা শিখিয়ে তাদের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার। মমতার ডাকে এদিনই ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল বার করে তৃণমূল। শুক্রবার কলকাতায় কেন্দ্রীয় মিছিল হবে যাদবপুর HB বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড়। মিছিলে নেতৃত্ব দেবেন মমতাই। কলকাতা টিভি।